যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায়। আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে, যেটি হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট জোলানি আরব আমিরাতে ইসরায়েলি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন, যে কিভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায় বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় এ নিয়ে। গত 3 দিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলেন তুরস্কের আনাতোলিয়া শহরে, এবং তখনই বোঝা যাচ্ছিল যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হচ্ছে ইসরায়েলের একজন ঘনিষ্ঠ প্রেসিডেন্ট, এবং ইসরায়েলকে 50% যে তেল সরবরাহকারী দেশ, মুসলিম দেশ আজারবাইজান অন্যতম, এবং এজন্যই বোঝা যাচ্ছিল যে হয়তো ইসরায়েল তৃতীয় কোনো দেশের মাধ্যমে আল জোলানি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, এবং সেটির পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন এরদোগান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আরব আমিরাত। তো আজকে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেটি হচ্ছে যে বিশেষ করে মিডল ইস্ট স্পেকটেটরে টেলিগ্রাম চ্যানেলে, যে গতকালকে সিরিয়ার প্রেসিডেন্ট জোলানি আরব আমিরাতে পৌঁছায়। তিনি যখন আরব আমিরাতে পৌঁছায়, ফ্লাইট ডাটা রেকর্ডে দেখা গেছে যে তার ঠিক আগ মুহূর্তে জোলানির প্লেন আরব আমিরাতে পৌঁছার আগ মুহূর্তেই ইসরায়েলি প্রতিনিধিদের নিয়ে একটি ইসরায়েলি বিমান আরব আমিরাতে পৌঁছায়, এবং তাদের সাথে কিভাবে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় সেটি নিয়ে ব্যাপক কথা হয়। এটি ইসরায়েলি নেসেটের সাবেক একজন সদস্য আকরাম হোসাইন, উনি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেন। এই যে ঘটনাটি আরব আমিরাতে ঘটলো, এটি আসলেই খুবই কষ্টকর, কারণ মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য এটি অনেক কষ্টের। কারণ যে সিরিয়া ছিল আসলে ফিলিস্তিনিদের বন্ধু রাষ্ট্র, সেই সিরিয়াই আজকে ইসরায়েলের বন্ধু রাষ্ট্রে পরিণত হলো, এবং এটি ফিলিস্তিনিদের হৃদয়ে একটি রক্তক্ষরণ বা তাদের পিছন থেকে ছুরি মারার মতো একটি কাজ মিস্টার জোলানি, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট, করলেন। তার ইসরায়েলি যে দোসর সরকারগুলো রয়েছেন, বিশেষ করে তার্কি, আজারবাইজান, আরব আমিরাত, এদের সহায়তা নিয়ে। তো এরকম একটি ধারণা আগেই করেছিলেন অনেকেই, কিন্তু অনেকে ভেবেছিলেন যে না, জোলানি হয়তো সিরিয়া সরকার গঠন করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন, কিন্তু সেরকমটি আসলে দেখা যাচ্ছে না। কারণ সিরিয়ার যখন রাষ্ট্রীয় যে সামরিক শক্তিগুলো ছিল এক এক করে বিমান হামলা করে ইসরায়েল সবগুলোই ধ্বংস করে দিল, তখন কিন্তু সিরিয়ান প্রেসিডেন্ট জোলানি একদম চুপ থেকেছেন, কোনো প্রতিবাদ তো করেনি, বরং এ নিয়ে কোনো টু শব্দটি করেনি। ঠিক এখন পর্যায়ক্রমে তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের দিকে গেলেন, যা আসলেই মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক একটি বিষয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।